খাচ্ছিল তাতি তাঁত বুনে, কাল হলো তার এক্স্যাক্টলি এরে গরু কিনে। কার সম্পর্কে বলতে বসলাম? বলতে তো বসেছি আমি ক্যাথাকুরানির বিষয়। আর ক্যাথাকুরানিকে বলতে বসলেই অটোমেটিক্যালি চলে আসবে লাটখোর দালাল। বাবা একদম না। আমি ক্যাথাকুরানিকে বলছি, তুই কি করেছিস? তোর মাথার উপর কাদের হাত, কিচ্ছু করতে পারবে না। তুই কষ্ট করে 5টা বছর অপেক্ষা কর। তুই কষ্ট করে যেমন 5 বছর সংসার করে তোর মনে হয়েছে যে না সন্দীপকে নিয়ে তুই সুখী না, বেরিয়ে এসছিস 2 মাসের আলাপে। আমি জানি না এটা পুরনো কত দিনের ক্ষত, কিন্তু ওয়াইটিতে আমরা জেনেছি না 17ই আগস্ট, ঠিকই তো বলছি, আবার ডেট ভুল হতে পারে। সেই রকম আরও 5 বছর অপেক্ষা কর। তোর দীপ ভাই ল পড়ছে, ল হ জ বর ল, হ জ বর ল, সেই ল পড়তে দে। 5টা বছর অপেক্ষা করতে দে। লয়ার হয়ে বেরিয়ে আসার পর তোর কেসটা সে সলভ করে দেবে। তার যে এই যে মনের ক্ষোভ, এই যে গত দিনের ভিডিওতে বললো কি করছে তোর মাথার উপর যারা রয়েছে তারা কি করলো, কি ছিল, কি আটি বাঁধলো, তাও দেখ। তুই ভালো হয়ে লাভটা কি হলো? তুই ভালো হয়ে সংসারে গেলি না তাতে কি হয়েছে, স্বামীর কাছে গেলি না তাতে কি হয়েছে, বাচ্চার কথা মনে করলি না তাতে কি হয়েছে, বাচ্চার কাছে গেলি না তাতে কি হয়েছে, কিন্তু তুই তো ভালো হয়ে গেছিস। বাপরে বাপ, তুই তো মা বাবার কাছে ফিরে এসেছিস। হ্যাঁ, কার থেকে? ল্যাটাদিত্যের থেকে। ওই যে বললাম, প্রথমেই বলে দিলাম প্রবাদ প্রবচনটা, সেটাই। আর একটা মনে আসছে, এই যে মানে রানী তো ছিলি, তোর শ্বশুরবাড়িতে তোর আগে পিছে দেওর ভাসুর কেউ নেই, সবই তুই, তাই না? কিন্তু ওই যে তোর মনের মধ্যে এমন মানে কি বলবো উন্মাদনা জাগিয়ে দিয়েছিল, সেই উন্মাদনায় তুই পাগলে, উন্মাদ পাগলে পরিণত হয়ে গেছি। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। সেই পাগল হয়ে তুই বেরিয়ে গেলি। আজকে পুরো স্পষ্ট যে তোর বাপের বাড়িতে থাকতে হবে কাজ ভাগ করে নিয়ে, এইটা তোর করতে হবে, ওইটা তোর করতেই হবে। আর সমস্ত কিছু করার পর 6 মিনিট 50 সেকেন্ড সময় পেয়েছিস একটা ব্লগ দিতে, ব্লগ চ্যানেলে। মানে বাধ্য হয়ে দিচ্ছিস, মানে তুইও জানিস ওয়াক্থু, ঝেড়ে ফেলা ঘাম আর যা যা বর্জ্য পদার্থ একটা মানুষ ত্যাগ করে, সেইগুলো কোনো রকমে যদি ওয়াইটিতে ছুড়ে দিস, ওইগুলো খাওয়ার জন্য প্রচুর মানুষ আছে, ঠিক এসে পরিষ্কার করে দিয়ে যাবে। তোর এটা অহংকার ছিল, এই অহংকার তোকে পতনে নামিয়ে দিল। তুই বলেছিলি না তোর মুখ না দেখালে টাইলস লাগবে না, কমিউনিটিতে পোস্টে দিয়েছিলি। তারপর যখন একটা মোবাইল কিনলি তখন সেখানে বলেছিলি কেন 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 আমার মুখ তো দেখাতেই হবে, তারপর তোর পেটে অন্ন জুটবে। এই অহংকারটা মানুষে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে চারদিকে। দেখ আমি বলছি, একটা দিন এমন আসবে তোর মা তোর মুখ দেখতে চাইবে না, আর সেম তুইও তোর মায়ের মুখটা দেখাতে চাইবি না, মানে ক্যামেরায়। কারণ ওইটা তোর মায়ের সংসার। আর অবশ্যই করে লাইফা, তোর তাল কাটা দাদা আর তোর বৌদি, যাকে তুই বলতিস বাচ্চা মেয়ে, বাচ্চাটা কই বাচ্চা? হ্যাঁ, এখন তোর মুখ দিয়ে শুনি না, বাড়ির সবচেয়ে ছোট বাচ্চা। এখন ওই ছোট্ট পুচকু বিড়াল সোনাকে তো দেখাতে হয়। দুধের স্বাদ ক্রমাগত ঘোলে মেটাচ্ছিস আর তোর ভিউয়ার্সদের মেটাচ্ছিস। দেখ, বাচ্চা একদিনে তোর কাছে আসবে না, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে আইনি পরিভাষায়। যেমন আগামীকাল যাবি, যার জন্য চুড়িদার নিয়ে এলি, মানে তোর কলকাতায় গেলেই নিত্য নতুন চুড়িদার। মানে কি বোঝাতে চাইছিস মানুষকে আমি বুঝতে পারছি না, নাকি কাউকে বোঝাবার চেষ্টা করছিস সেটাও কোনো স্পেশাল? সম্পূর্ণ তোর ব্যাপার, জানিস তো, তোর পাঠা, তুই লেজ দিয়ে আরম্ভ করবি কাটা না মাথা দিয়ে, সম্পূর্ণ তোর ব্যাপার। কিন্তু যখন তোর ব্যাপারটা পাবলিক হবে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসবে, তখন তো আমরা বলবই। তখন ওই রাম পাঠি মানে আর কি লাটখোর দালাল বলবে ও তো চলে এসছে ভদ্র হয়ে। কোথায় এসছে? ক্যাথা ল্যাটার বাড়ি ছিঁড়ে বাপের বাড়িতে এসছে, শ্বশুর বাড়ি যাওয়ার তার মুখ নেই, কারণ সে বেরিয়েই সবাইকে জানিয়ে দিয়েছিল। যেমন মন্দিরার নোংরামি কেউ জানতে বাকি ছিল না, আর সেটা আরও ফোরকাস্ট করেছে লাটখোর দালাল। কিন্তু কিছু কথা সোমনাথ জানতো না, তার সাথে সাথে আমরা ভিউয়ার্সরাও জানতে পারতাম না, ক্রিয়েটার ভিউয়ার্সরা কেউ জানতাম না। সেইটা প্রতিনিয়ত ও ভয় দেখাতো। জানো তো, মানুষকে ভয় দেখাতে দেখাতে না ভয়টা ভাঙিয়ে দেওয়া হয়, আর সেই ভয়টা ভাঙিয়ে দিয়েছে এই লাটখোর দালাল এবং
তার জন্যই ক্ষতিকারক হয়েছে। কারণ এখন মন্দিরা সোমনাথ বোথ ওরা সমস্ত কিছু উত্তর দিতে বসা বলো, এবং দুজনেরটা, বিশেষ করে সোমনাথ মন্দিরারটা সমস্তটাই জেনে গেছে। তাহলে মন্দিরার এখানে আর কোনো ভয়ের কারণ নেই। এবার সেটা যদি মানুষে বলে, মানুষ বলতে ওই লাটখোর দালাল একাই রয়েছে, সে যদি বলে যে সমস্ত কিছুই করছে পুনরায় হুলকে সামনাসামনি দেখবে বলে, আমার মনে হয় না সেটা করবে। এবার সেইটাকেই লাটখোর দালাল জিওল মাছের মতন জিয়ে রাখবে বলে সে বলছে নাটক কম কর। আমি দেখছি নাটকটা লাটখোর দালাল নিখুঁতভাবে করার চেষ্টা করছে, কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। ও কিন্তু একবারও বলল না যে লোকনাথ বাবার মাথা ছুঁয়ে হ্যাঁ আমি জানতাম, কিন্তু ও একজনকেও বিশ্বাস করাতে পারেনি যে সত্যি ও জানতো মন্দিরার জীবনে হুল নামক একটা হুল আছে, যেটা ক্রমাগত মন্দিরাকে ফুটিয়েই যাচ্ছিল আর মজা নিচ্ছিল মন্দিরার জায়গায় লাটখোর দালাল, তাই না? যার জন্যই তো ও পঞ্চায়েত ভোটে সমস্ত কিছু ফেলে ওর মাথায় ছিল যে তাকে স্ক্রিন রেকর্ড করতে হবে, তাই না? হ্যাঁ, চলো আবার ক্যাথাকুরানির মা মুখ ভার আসছে না বা আনতে চাইছে না ক্যাথা, কারণ যেইগুলো তার মা তার ব্লগ চ্যানেলে দেখানোর কথা সেইগুলোই ক্যাথা দেখাচ্ছে। ওর মা মাছ কাটবে, ওর বৌদি মাছ ধুয়ে দেবে, ও ওই খুন্তি করে করে নিয়ে মাছ ভাজবে। তাহলে একটা বাড়িতে 4 জন ব্লগার ভক্তিও, এবার ভক্তি খাবে, ওটা ব্লগ করবে। ওই যে আবার সেই প্রবচনটা মনে পড়ছে, যেই শ্বশুর বাড়িতে ঘুম থেকে উঠে ক্যামেরা বন্দি করার মতন ঠিক করতো চারিদিকে জিনিস, আর সে কি করছে, সে মাছ ভাজা দেখাচ্ছে। মাছের ঝোল কে করছে তাকে দেখাতে পারছে না, মাছের ঝোলের আলু কে কেটে দিচ্ছে তাকে দেখাতে পারছে না, কিন্তু মাছ রান্না আমি করলাম। ওই যে ভালো ছিল তাদবুনে কি করলো, এরে গরু কিনে। আজকে আমার অবাক লাগে এই যে সন্দীপ না ওর ক্যারেক্টার লেস বার করতে পেরেছে, না ওকে দিয়ে বলিয়েছে। প্রত্যেকটা পুরুষকে নগ্ন করেছে দালাল, কিন্তু তাদের বউরা নগ্ন করেনি। তাহলে আগেই ক্যামেরা খুলে বলতো যে আমি ফিজিক্যালি আনফিট, এরম একটা ছেলের সাথে সংসার করেছি। আমি ক্যাথাকুরানির ক্ষেত্রে বলছি, মন্দিরা আগেই বলতো যে আমাকে তো মেন্টালি স্যাটিসফাই করতে পারেন, আর এমন একটা থাম্বনেল টাইটেল করছে যে বিশাল রান্না করছে ক্যাথা। অ্যাকচুয়ালি দেখ, যেটা তোর জায়গা মতন করা উচিত ছিল, তাই না? কি কারণে বেরিয়েছিস? এতদিন লাটখোর যা যা বলেছে সেটা যে কত বড় মিথ্যা আর মিথ্যাচারিতা, নোংরামো, সেটা কিন্তু আমরা জেনে গেছি তুই না বললেও। যে সন্দীপ ভদ্র সভ্য আর ক্রমাগত লাটখোর দালাল প্রত্যেকটা মহিলাকে এটাই নক করেছে, নক 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 নক। দেখি তোর বর তোকে মেটাতে পারে তো, ও না নিজের বরের সাথে মেলাবার চেষ্টা করে। মন্দিরা বলেছে না, ও তো আমায় স্যাটিসফাই করতে পারে, কিন্তু সেটা তো আমাদের বলেনি, বলেছে সপ্তাহে 1 দিন দেয়। আরে আমি তো তাই বলি যে আমার ভিউয়ার্সরা এত ভালো কমেন্টস করে যে সেখান থেকে আমি কন্টেন্ট পেয়ে যাই। তাহলে আমরা দেখেছি দালাল আগে নক করে যে তোর স্বামী কি ফিজিক্যালি ফিট, তোকে কি স্যাটিসফাই করতে পারে। হ্যাঁ, এইটাই ক্যাথাকুরানি কি করেছে, যেগুলো নয় সেইগুলো গল্প করেছে, এবং সে বুঝতে পেরেছে সে অন্যায় করেছে। তার যদি সৎসাহস থাকতো সে তার ভিডিওর মাধ্যমে বলতে পারতো যে সন্দীপের এই দোষগুলো আছে। আজকে সন্দীপকে দেখলে সত্যি কি ভালো লাগে না, কত স্মার্ট। আমি সত্যি অবাক হয়ে যাই যে এইগুলো আমরা যখন দেখছি, নিশ্চয়ই ক্যাথাও দেখে। ক্যাথা দেখে না নিজের আঙুল নিজে কামড়ায়, নিজের মাথা দেয়ালে ঠোকে, কিছু দেখানো নেই। এই যে দেখুন না, মাছ ভাজলো, তারপর কি আপনাদের মাছের ঝোলে কিছে দেখায়নি? তাহলে কি করেছে, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর ওই যে পটল আলু ভাজা, এদের কোনো সিস্টেম নেই, কোনো ডিসিপ্লিন নেই। এইটা জোর গলায় যে কেউ বলবে, শত্রু মিত্র সবাই। ঠিক তাই, আজকে ক্যাথা যদি ভালো হতো সবাই ক্যাথাকে সাপোর্ট করতো। ক্যাথা আজকে 6 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে, এবার এটা কমতে কমতে বিলীন হয়ে যাবে। এই যে আগামীকাল কলকাতায় যাবে, অবশ্যই করে সেবক দাদার সাথে যাবে না, লড়াই তো করতেই হবে বাচ্চাকে নেয়ার এত মাস পর। এটাই তো প্রশ্ন তার কাছে। অবশ্যই করে মহামান্য আদালতে থাকবে, এতদিন দেরি করেছো কেন? ও কোনো প্রুফ দেখাতে পারবে না। অবশ্যই করে সন্দীপের আইনজীবীরা সেটা বিশ্লেষণ করবে, আইনের পথে যখন আছে। এইখানে তো আমাদের নাক মুখ মাথা গলানোর দরকার নেই, আর বলিও আমরা কিছু করতে পারবো না। মহামান্য আদালত যদি মনে করে বাচ্চা মায়ের কাছে যাবে, তা যাবে, কিন্তু বাচ্চা মায়ের কাছে গেলে বাচ্চার মাও জানে যে সে ঠিক মতন পারভারিশ করতে পারবে না। আপনারা দেখেছেন তাদের বাড়িতে কোনো ডিসিপ্লিন নেই, দাদা বৌদির খাওয়া দেখাতে পারছে না, তারা নিজেরা খাচ্ছে সেটাও দেখাতে পারছে না। তাহলে এইগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে বাচ্চাটা সুস্থ পরিবেশে রয়েছে, টাইমলি খাওয়া, টাইমলি ঘুমানো, টাইমলি ওঠা, টাইমলি স্কুলে যাওয়া, পড়তে বসানো। আর তার বাড়িতে
রাত্রি 1:30, 2টো, 3টেও বেজে যাচ্ছে ঘুমাতে। মা যখন ঘুমাচ্ছে না, বাচ্চা থাকলে বাচ্চাও ঘুমাবে না। আর কিষাণুর মতন এরকম বিচ্ছু, চঞ্চল, নটখট বাচ্চা। কিষাণুকে দেখলে মনটা জুড়িয়ে যায়। আমরা ওর এই যে পাকু পাকু কথা শুনে কি ভালো লাগে। আর তার মায়ের তো বুক ফেটেই যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ তার মাই চেয়েছে যে বাচ্চাকে এনে বাচ্চার উপর অত্যাচার আমি করতে পারবো না। আর এখনো সে সেটাই করতে যাচ্ছে। সেও জানে বাচ্চা এইখানে ভালো থাকবে না। ওই খাড়া খাড়া সিঁড়ি, আর এই নিচ, আর কি উঠোন দেখছেন তো, ডোবা, অস্বাস্থ্যকর পরিবেশ। আমি বারংবার বলার কারণ হচ্ছে যে ওই শ্বশুরবাড়িতে তো ক্যাথাও ভালো ছিল। ক্যাথা তো নিজের পায়ে নিজে কুরুল মারলো। সে তো তার বরকে দেখতে পাচ্ছে, আর ল্যাটাদীপ্তর সাথেও সে কাটিয়েছে সময় বলো, বিছানা বলো, আর রাত বলো। কি বলবো বলুন তো? একে সাপোর্ট কারা করে? কেউ না, হাতে গোনা কজন করে। তার ভিউজ দেখলেই বোঝা যায়, তার ভিডিওর কোয়ান্টিটি, কোয়ালিটি, টাইম দেখলেই বোঝা যায় যে তার ওই বাড়িতে থেকে কিছু দেখানো নেই। ওই যে গ্যাসের ওভেন পুচ্ছে, আর ওই কী বলে অ্যালমোনিয়ামের কী বলবো ওটাকে, ঢাকা টেবিল পোছা দেখাচ্ছে, শাক কাটা দেখাচ্ছে। কিছু করার নেই। আর এদের বাড়িতে পরতে পরতে রান্না হতো। সকালে একটা ধাপ, দুপুরবেলা আর এক ধাপ খাওয়ার উপর থাকতো, এবং প্রত্যেকটা জিনিস টাটকা। কখনো ওই কিনে কেটে বিস্কুট এনে, কেক এনে, চাউমিন এনে, ম্যাগি এনে, মুড়ি এনে, এই খাওয়াগুলো, হ্যাঁ মুড়ি মাখা খেত, সেটা হতেই পারে। 7 দিনের মধ্যে একদিন জলখাবারে মুড়ি চপ আনতেই পারে। আর ও আইসক্রিম দিয়ে শুরু করছে দিনটা, আর শেষও করছে আইসক্রিম খাওয়া দিয়ে। তাহলে এইটা কখনো জীবন হতে পারে? এইভাবে, এমন না যে ও যাওয়ার পরে এইভাবেই তারা 2 ভাই বোন বেড়ে উঠেছে। আর দাদার কথা যত না বলা ভালো, মানে ও জানে, এই জন্য ও ভিডিওতে দাদাকে দেখালো না। দাদা একটা বেকার। বেকার মিনস অবশ্যই করে মানে ভ্যালুলেস, আবার রোজগেরে না। সে ওই মেয়েটাকে ওরা এনেছে যে দাদার তো দেখেছেন তার কাটা কখন খেপে টেপে উঠবে, এই জন্য। আর এই কারণেই সেই সময় নিজের বিয়ের সময় বোনকে পেরিয়ে পগার পার করে দিয়েছিল। তাহলে যেখানে বোন থাকতে পারবে না, মার খাবে, বোনের কোনো সিকিউরিটি নেই জীবনের, সেখানে তার ছেলে কি করে থাকবে? আপনারা বলুন। শিক্ষা দীক্ষা, সে হঠাৎ করে এইরকম পরিবেশ থেকে ওই পরিবেশে, আর এখানে ও হ্যাবিচুয়েট হয়ে গেছে। যেমন হ্যাবিচুয়েট হয়েছে ক্যাথাকে না দেখে, হয়তো দেখে ওর অবাক লাগবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করবে, তার ভালোবাসা অবশ্যই করে উতলে উঠবে। কিন্তু তারপরেই কিন্তু সে তার চেনা জানা লোকগুলোকে খুঁজবে, দাদা, বদ্দা, ঠাম্মি, আর সবচেয়ে সবচেয়ে তার কাছের তার বাবা, অবশ্যই ঠাকুমা বদ্দা তার কাছের। তখনই সে অসুস্থ হবে। বাচ্চারা কিন্তু তাদের চেনা জানা জিনিসগুলো, চেনা জানা জায়গা না দেখলে সেই এফেক্টটা তার শরীর মনের উপর পড়ে। তাই বলবো যে জানি অসফলতা, আর এই অসফলতার কারণেই বলে দূর মনটা ভালো নেই, দূর ভালো লাগছে না। এখন এই মুহূর্তে ওয়াইটিতে ক্যাথার কোনো আর দাম নেই। মানুষ অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ছে। ওইটাও নোংরা, এই ক্যাথাও যা দেখাচ্ছে সব নোংরামি দেখাচ্ছে। আর ওইদিকে মানে সোমনাথ মন্দিরা আর লাটখোর দালাল, এই বিষয়টা তো খুব একটা সুস্থ মানে স্বাস্থ্যসম্মত ব্যাপার না। সেটাও মানুষকে দেখতে হচ্ছে। ওয়াইটিটা রসাতলে গেছে, ওয়াইটিটা জাস্ট রসাতলে গেছে। বাচ্চা চাইল্ড অ্যাবিউসিং হচ্ছে, শিশু নির্যাতনের মতন জিনিসগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। বাচ্চার বাবা বাচ্চাকে দেখাতে পারবে না। বাহ, খোদাকার আইন রে! সব আইন তুই যদি জানবি, তাহলে একটুখানি আইন কর্তাদের জন্য রাখ। চলে গেছিস ল পড়তে, তোর এই ল পড়া কোনো কাজে দেবে না। তাহলে তোর যে ডিগ্রি আছে, সেই ডিগ্রিগুলোকে কাজে লাগাতে পারতিস। এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা। ব্যাচ করে করে পড়াতে পারতিস। বাড়িতে 2-3টে ব্যাচ কেন করবি না? ভিডিও করবি, গুণাগুণ তো আছে। গান, সেই গান মানুষকে আঘাত করে করে বলছিস পারবি আমার মতন গান গাইতে? ও তো কোনোদিন বলেনি আমি গান গাইতে পারবো, বা যারা গান গায় তাদের বেসুরো বলিস। তাহলে চেষ্টা তো মানুষ করবেই, করবে না? অধ্যবসার ফলে ভালো ফল লাভ করতেই পারে। মন্দিরা বারবার বলেছে তুই গানটা ভালো করিস। তুই মানুষ, তুই ঘুরে ফিরে তুই যে হুলের সাথে অপূর্ব পরিচিত সেটা বলতে পারলি না, তোর দম নেই। কিন্তু ভগবান নিয়ে ছেলে খেলা আরম্ভ করেছিস তোরা। এটা বন্ধ হবে খুব তাড়াতাড়ি। তোর কাছে আর কোনো কন্টেন্ট থাকবে না। মনে আছে এক্সপার্টি অর্ডার? আর বলতে পারছিস না উজ্জ্বল কণিকাদের নিয়ে? তাহলে তোর 4-5টা শূন্য হয়ে যাবে। সবার জন্য বলা তোর মুখটা বন্ধ হয়ে যাবে। আর হতে চলেছে, হবেই তো, কেন হবে না? হ্যাঁ, তুই এত বাধ্য ছিলি, মন্দিরা যা যা বলতে বলেছিস সেইগুলো বলেছিস, আবার ঠিক মন্দিরা যেগুলো বলতে বলছে না সেইগুলো বলে মন্দিরার চোখে অবাধ্য হয়ে গেছিস। এটা কীরকম কথা? যে বর্ণালীর নাম উঠেছিল না, বর্ণালী আমার ভালোবাসার ভিউয়ার্স, সে কিন্তু সুন্দর করে তুলে ধরেছে যে আমার অবাক লাগে, বাধ্য তো সেই সময় ছিলি যেগুলো তোকে দিয়ে বলিয়েছে, সেগুলো আবার অস্বীকার করছে না মন্দিরা। কিন্তু যেগুলো তুই মানে তোর এখতিয়ারের মধ্যে না, যেগুলো তোকে বলা বারণ, বলতে বলেনি, সেগুলো বলছিস। তাহলে মন্দিরার অবাধ্য তুই। তাহলে এখন কেন অবাধ্য, তখন কেন বাধ্য ছিলি?
যেটা বলছিস, যেটা মন্দিরা বলতে পারিনি সেগুলো বলে তো তুই সংসারে আবার ফাটল ধরানোর চেষ্টা করছিস। মানে যদি আমার এই কথায় তোদের সংসারে ফাটল ধরে তাহলে তোরা কোনোদিন এক হসনি। হ্যাঁ, সবাই কি তোর বর? না সবাই তুই নোংরামি করবি, তোর বর মেনে নেয়। টাকার গন্ধ। আমার অবাক লাগে, এই যে ক্যাথাকুরানি নোংরামি করে বেরিয়ে গেছে, তারপরে এই লাতখোর দালাল প্রতিনিয়ত সন্দীপকে আক্রমণ করেছে। আমি এরপরে ছোট্ট আগের এই যে ছোট্ট থেকে বেড়ে উঠছে কৃষাণু, এইগুলো সম্পর্কে বলবো, দেখবেন আপনাদের ভালো লাগবে। যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ, ফল ফুলে ভরা, এত 1 কাঠা 1.5 বিঘা জমির উপর বাড়ি, তাই না? আর এ বাড়ি তো বাড়ি, সেইগুলো ফেলে আজকে ও হাত কামড়াচ্ছে, কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারছে না। আমি ক্যাথাকুরানির ক্ষেত্রে বলছি, ক্যাথাকুরানিও তো কিছু শিখতে পারতো। দেখ, তোর লাতখোর দালাল তো একটা ল পড়তে গেছে, এবার হলো কি হলো না, সফলতা পেলো কি সফলতা পেলো না, সেটা পরের ব্যাপার, কারণ এই ডিগ্রি নিয়েও কিছু করতে পারিনি। আর এই বয়সে কিছুই হবে না, না পড়াশোনার শেখার কোনো বয়স নেই। কিন্তু এ তো খিস্তি দেবে, কোন সময় জাজকে খিস্তি দিয়ে দেবে। স্বভাব যায় না মোলে, আর জাত যায় না ধুলে। ওই যে খাচ্ছিল তাতি তাঁত বুনে, কাল হলো তার এরে গরু কিনে, সেটা হচ্ছে ক্যাথাকুরানির সুখের সংসার। দেখ, সেই সন্দীপ নেই, জানি তোর চলে যাওয়াতে সে নিজেকে গুছাতে পেরেছে, কিন্তু সেটা তুই অন্যভাবে ভালোবাসা দিয়েও করতে পারতিস। তুই কি বদনাম দিলি? তোকে নাকি 1 বছর টাচ করেনি, যেটা বিশ্বাসযোগ্য না। তোর শাশুড়ি তোদের মিলনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটাও মানুষকে বিশ্বাস করাতে পারিসনি। ছি, ধিক্কার জানাই তোদের মতন এই যে মেয়েরূপী মানে শয়তানগুলোকে। চলো বন্ধুরা, এইটুখানি বলার ছিল। আমার খারাপ লাগছে যে আজকে ও 6 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে, কিচ্ছু দেখানোর নেই, কিচ্ছুটি দেখানোর নেই। অন্যদিকের বাচ্চারা খেলছে সেটা দেখাচ্ছে, ওই অস্বাস্থ্যকর ডোবা দেখাচ্ছে, আর ছোট্ট বিড়াল ছানাকে দেখাচ্ছে। এইগুলো হচ্ছে তার দেখানোর জিনিস। আর রাত করে ঘুমাচ্ছে, যেইগুলো একটা ব্লগারের থেকে মানুষে আশা করে না। আর এই ব্লগার বললে তো ভুল হবে, এ তো এখন এর বাপের বাড়িতে আশ্রিতা। হ্যাঁ, আপনারা বলবেন ও বাপের বাড়িতে কেউ আশ্রিতা? হ্যাঁ, তখনই আশ্রিতা যখন তার সংসার ত্যাগ করে সে বেরিয়ে আসে। তখন বলে না, জামাই থাকলে মেয়ের আদর হয়, বিয়ের পরের কথা বলছি। আর ও কি কীর্তি করে চলে এসছে, সেই জায়গায় ওর মা প্রচুর মানে এর দায়ভার বহন করে। মা যদি বুঝিয়ে সংসারটাকে জোড়া লাগাতে পারতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। এত সুন্দর বাড়ি, কৃষাণু বড় হচ্ছে, সত্যি চোখ জুড়িয়ে যায়। সিস্টেম আছে, ডিসিপ্লিন আছে। সবচেয়ে ভালো লেগেছে সন্দীপের বাবার কবিতা। কে বলবে এরা আনকালচার? কে বলবে? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। মানুষকে ছোট করতে গেলে না নিজেকে ছোট হয়ে যেতে হয়। আর সেটা হচ্ছে লাতখোর দালালের অবস্থা। সারা ওয়াইটিতে একে কেউ পছন্দ করছে না। কন্টেন্ট হারা হয়ে যাবে, মণিহারা ফণির মতন। তখন কি করবে আপনারা দেখবেন। অতিবার ভালো না বলে না, এই যে MSLদের এগেনস্টে একটা টাফও করতে পারে না, এরপরে আগামী দিনে আরও সবার বিরুদ্ধেও মুখ খুলতে পারবে না। তখন ও এই যে বোবা কালা হয়ে চুপ করে বসে থাকবে, কিছু বলার ক্ষমতা থাকবে না। ও বুঝেছে, যার জন্যে ও লাইনটা আলাদা করে নিয়েছে। তবে সেখানেও সফলতাও পাবে না। না, আমি অবশ্যই বেস্ট অফ লাক বলবো, মানে যেইটা ধ্রুব সত্য সেটা আমি বলতে ভালোবাসি। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।